আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মালয়েশিয়া থেকে সম্মানিত ভাই মোহাম্মদ মুতালেব জিজ্ঞাসা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর সময় কি কি আমল করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি কি ঘুমানোর সময়। তাকে এই সুন্দর প্রশ্ন উত্থাপনের জন্য তাকে ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। এইভাবে আমাদের প্রত্যেককেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা মুহূর্ত এবং ক্ষেত্রকেই আমাদেরকে জানতে হবে, এবং সে ক্ষেত্রে এবং স্থানে সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য যে যে আমল করেছেন, ওজিফা করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, দোয়া করেছেন, সেগুলো আমাদের জীবনেও বাস্তবায়ন করতে হবে। তাহলেই প্রকৃত মুমিন আমরা হতে পারবো। প্রকৃত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে আমরা আখিরাতে অনন্ত জীবনে ধন্য হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় আমরা শান্তি নিকেতন জান্নাতের অধিবাসী হতে পারবো, যদি আমরা সত্যিকারে আমাদের জীবনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে আমরা সংশ্লিষ্ট করতে পারি প্রত্যেকটা সুন্নাতি আমল করার মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত ভাইকে ধন্যবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় যে সুন্দর আমলগুলি করতেন তা এইভাবে আমরা বর্ণনা করতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে এক নম্বর যে তিনি ওযু করে ঘুমাতেন, অর্থাৎ ঘুমানোর পূর্বে ওযু করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। দুই নম্বর হলো যে ঘুমানোর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুলক এবং সূরাতুস সাজদা পাঠ করতেন। সূরা সাজদা পাঠ করতে না পারলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সূরাই পড়তেন, কিন্তু অন্যান্য রাওয়ায়াতে শুধুমাত্র সূরা মুলকের কথাও এসেছে। যে ব্যক্তি নিয়মিত ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে আযাব থেকে রক্ষা করবেন। তিন নম্বর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় সূরাতুল ইখলাস, ফালাক এবং নাস এই তিনটি সূরা একবার পড়ে হাতে ফু দিয়ে তার সমস্ত শরীরকে মাসাও করতেন। মুখমণ্ডল এবং চেহারা এবং মাথার দিক থেকে শুরু করে সমস্ত শরীরের যতদূর তার হাত পৌঁছত অতদূর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাও করতেন। এইভাবে তিনি তিনবার করতেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস তিনটি সূরা একবার পড়ে হাতে ফু দিয়ে সমস্ত শরীরকে মাসাও করতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করতেন। 4 নম্বর হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়তেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যা পড়ার মাধ্যমে সমস্ত বাড়িটাই আল্লাহ রাব্বুল আলামিনের হিফাজতে থাকবে সারাটি রাত। 5 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়তেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই দুটি আয়াতের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই দুটি আয়াত পড়বে ঘুমানোর সময় পুরো রাতটি তার জন্য এই দুটি আয়াত পড়াই যথেষ্ট হবে, অর্থাৎ এই দুটি আয়াতের ফজিলত অপরিসীম। 5 নম্বর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় তিনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার তিনি পড়তেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তিনটা 33 বার 33 বার 33 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা বলে 100 বার পূর্ণ করতে হয়। এটা হলো প্রতি ফরজ নামাজের পরে। কিন্তু ঘুমানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং 34 বার আল্লাহু আকবার বলে 100 বার পূর্ণ করেছেন। 6 নম্বর হলো যে তিনি ঘুমানোর সময় ডান কাতে শুতেন। এরপরে তিনি বেশ কিছু দোয়া পড়তেন, যেমন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা হচ্ছে ঘুমানোর দোয়া। এরপরে তিনি আরও কিছু দোয়া পড়তেন, যেমন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইক ওয়া ফাওওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক
رغبة ورهبة إليك لا ملجأ ولا منجأ منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت ونبيك الذي أرسلت رب قني عذابك يوم تبعث عبادك। এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে শয়ন করে ঘুমানোর দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে সর্বশেষ তিনি এই দোয়াটি পড়তেন, যা একটু আগে পড়া হলো। এই দোয়াটি ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়ে পাঠ করে ঘুমাবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকালবেলায় প্রভাত করায়, তো ঈমানের সাথেই সে প্রভাত করবে, সকাল করবে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলি করে এরপরে তিনি রাত্রে ঘুমাতেন। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সুন্নাতগুলি, আদর্শগুলি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুকরণে আমাদের নেকি এবং সওয়াবের পাল্লাকে ভারী করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্নাতের উপরে আমল করেই যেন আমরা ঘুমাতে পারি। যা যদি এর ভিতর দিয়ে আমাদের ইন্তেকাল হয়ে যায়, তাহলেও আমরা ইবাদতের মধ্য দিয়ে আমাদের দুনিয়া পরিত্যাগ করা হবে বা দুনিয়ার শেষ আমল হবে। আর যদি জীবিত আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সকালবেলায় ওঠার তৌফিক দান করেন, জীবিত রাখেন, তাহলে আমরা ঈমানের সহিত প্রভাত করতে পারবো। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর আমলগুলি প্রতিদিন ঘুমানোর সময় করার তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।